नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों पर। एक अन्य पार्षद देबाश्री दास मैती ने सोशल मीडिया पर तृणमूल पार्षद चंचल खदरा के खिलाफ तमलुक टाउन कोऑपरेटिव क्रेडिट सोसाइटी चुनावों के लिए तृणमूल पैनल में नहीं होने का आरोप लगाया। हालांकि चंचल खदरा ने सभी आरोपों से इनकार किया है। তৃণমূলের পক্ষ থেকে একটা নমিনেশন করা হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে টাউন সভাপতি সেই নাম ঘোষণা না করে আলাদা একটা প্যানেলের নাম ঘোষণা করে এবং আপনার নমিনেশন কিন্তু উইথড্র না করে আপনি রয়েছেন। সেক্ষেত্রে কি বলবেন এই বিষয়টা? দেখুন, 98 সালে আমরা 7-8 জন মিলে প্রথমে তৃণমূলের তমলুকে জন্ম দিই আমরা। তাতে আমাদের নেতৃত্বে বৃহস্পতি শাসন, উনি কাউন্সিলর ছিল, ওনার হাত ধরে আমরা তমলুক স্তরে রাজনীতি করি। তার মধ্যে আমাদের চিত্তবাবুও ছিল। 98 সাল থেকে অক্লান্ত পরিশ্রম করে নানা রকম অনুষ্ঠান করে আমি আজকে টাউনের সম্পাদক, আজকে আমাদের ওয়ার্ডের সম্পাদক। আমাকে প্যানেলে উনি কী করলেন, আমাদের কাউন্সিলর নাম দিল এবং আমাদের তৃণমূলের যা কমিটি আছে তমলুক স্তরে তারাও বেশ কিছু লোক আমাকে সাপোর্ট করলো, নাম দিল। হঠাৎ করে আমাদের চঞ্চল খড়া যে সভাপতি হয়েছেন, ওনার প্যানেল থেকে আমাকে হঠাৎ করে নাম বাদ দিয়ে আমাকে নির্দল করে দিল। তো আমি মাননীয় আমাদের সোমেন মহাপাত্রের কাছে কৈফিয়ত চাইব, আমাদের চিত্তর কাছে কৈফিয়ত চাইব এবং আমাদের যে অসিত ব্যানার্জি আছে আমাদের পূর্বে আমাদের নির্বাচন, তাতে আপনার যারা মনোনীত তাদেরকে আপনি প্রার্থী করেছেন, অথচ 16 নম্বর কাউন্সিলর অভিযোগ করেছে তার মনোনীত প্রার্থীকে ওই প্যানেলে নেননি। কী বলবেন? দেখুন, মাননীয় কাউন্সিলর মহাশয়া কী অভিযোগ করেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে তমলুক টাউন ক্রেডিট সোসাইটি লিমিটেডের যে আমাদের নির্বাচন আছে আগামী রবিবার 18 মে, তার যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সেই প্রার্থী তালিকা আমাদের জেলার সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বদের নির্দেশ মেনে এবং নেতৃত্বদের উপস্থিতিতেই প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। সেখানে আমার ব্যক্তিগত মতামতের কোনো মূল্য নেই, আমার ব্যক্তিগত মতামতের কোনো প্রশ্নই নেই। আমি দলের একজন কর্মী, দলের একজন সৈনিক, দলের নির্দেশ মেনেই সব কিছু কাজকর্ম করি, দলের শৃঙ্খলা মেনে চলি। উনি যে অভিযোগ করেছেন সেটা দলকে জানানো হয়েছে, দলের মতো সিদ্ধান্ত নেবেন। এ প্রসঙ্গে যদি কোনো উত্তর দিতে হয় সেই উত্তরটাও দলকেই দিতে হবে, দলই দেবেন। দলের জেলা এবং রাজ্য নেতৃত্বই এ প্রসঙ্গে সঠিক উত্তরটা দিতে পারবেন। আর আমার ব্যক্তিগত মতামতেরও যেমন কোনো মূল্য নেই, আর আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দেরও কোনো মূল্য দলের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। আর এই অভিযোগের সঙ্গেও আমি যুক্ত নই, এই অভিযোগ ভিত্তিহীন। আর দলের শৃঙ্খলা মেনে যেমন প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, দলের শৃঙ্খলা মেনে প্রার্থী ঠিক হয়েছে, যেখানে আমাদের পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, দলের সহসভাপতি, সমস্ত কাউন্সিলর সহ যারা যারা মেম্বার আছে সবাইকে যেমন প্রার্থী দল করেছেন সেই মতো উত্তরটা দলই দিতে পারবেন, এখানে আমার কোনো বলার কোনো জায়গা। কিন্তু তৃণমূলের একজন কাউন্সিলর হয়ে তৃণমূল দলেরই সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার চালাচ্ছে, তাতে করে কি এটা খুব শোভনীয় মনে হচ্ছে? দেখুন, দলের বলছি টাউন কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচন আগামী রবিবার, এবং সেই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিভাবে প্রার্থী নির্বাচন হয়েছিল, কিভাবে প্যানেল তৈরি হয়েছে, তার জন্য কোথাও কি কোনো একটা সমস্যা তৈরি হয়েছে? কি বলবেন? প্রথমেই বলি যে দিন 7-8 আগে আমরা জানতে পারি আমাদেরকে বিধায়ক অফিসে একটি মিটিং ডাকা হয়। সেখানে দলীয় কাউন্সিলর এবং তার সভাপতি মহাশয় তারা যাবে, তাদের ডাক ছিল। তো সেই মতো করে আমি আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট সম্মানীয় শ্রীজিৎ ত্রিপাঠী মহাশয় যাই এবং সেখানে গিয়ে জানতে পারি যে আমাদের বিধায়ক মহাশয় মাননীয় ডক্টর সৌমেন কুমার মহাপাত্র মহাশয় নির্দেশ দিয়েছিলেন, একটি কমিটি করে দিয়েছিলেন আগে, যে কাউন্সিলর এবং তার ওয়ার্ড সভাপতি মিলেই যদি কোনো ওয়ার্ড থেকে সেই জোনের যদি কেউ মনোনীত তাদের প্রার্থী হয় তার নামটা যেন তারাই দেওয়া হয়, সে রেকমেন্ড করা হয়। তো সেই মতো দেখতে পাই যে কোন মন্ত্র বলে বা কোন জাদু বলে উনি সব ওয়ার্ড থেকে সব নাম নিলেও আমাদের টাউন সভাপতি বা তার যে নির্বাচিত যারা কমিটি সোমেনবাবু যেটা ঠিক করে দিয়েছিলেন, তারা আমার 16 নম্বর ওয়ার্ড থেকে কোনোভাবেই কোনো নাম নেননি এবং ওনার নিজেই উনি একটি নাম বিমলচন্দ্র ভৌমিক এবং উষারানী মাইতি এরকম নাম উনি দিয়ে দিয়েছিলেন। তো যখন সেখানে আমি জানতে পারি, সেখানে আমি তীব্র প্রতিবাদ জানাই এবং বলেছিলাম আমার ওয়ার্ডের 1998 সাল থেকে দীর্ঘদিন দল করা আমাদের যে নেতা রয়েছেন, আমাদের নেতৃত্ব, সেই 16 নম্বর ওয়ার্ড সহ আমাদের তমলুকের যত প্রোগ্রাম
উনি অর্থ দিয়ে শুরু করে শ্রম দিয়ে সমস্ত কিছুভাবে উনি প্রোগ্রামগুলো সব রেডি করেন। তো ওনাকে একটা অন্তত এই সময় যেহেতু একটা নাইট ব্যাংকের ভোট ছোট্টখাট্ট একটা ব্যাপার, ওনাকে অন্তত একটু কর্মীদেরকে এইটুকু সম্মান দেওয়া হোক। উনি দাঁড়াচ্ছেন, তিনি চন্দন ঘড়ুই, আমার 16 নম্বর ওয়ার্ডেরই একজন, আমার সেক্রেটারি, মানে তমলুক আমাদের যে শহরে সাধারণ সম্পাদক। তো সেই মতোভাবে আমাদের শহর সভাপতি মহাশয় সম্মানীয় চঞ্চল কুমার খাড়া মহাশয় তীব্র প্রতিবাদ করেন যে চন্দন ঘড়ুইকে যদি নমিনেশন করানো হয় তাহলে উনি আর ওনার দলবল সব কেউ থাকবেন না, এই মতো তীব্র করেন। এবং আমি একজন মহিলা কাউন্সিলর, আমার সঙ্গে সেই ব্যবহারটা যা করা হয়েছিল সেদিনকার, সেটা আমি ঘৃণ্য মানে প্রতিবাদ জানাই। সবার সামনে করা হয়েছিল, কেউ কিন্তু কোনো প্রতিবাদ করেননি। তবে মাননীয় ডক্টর সৌমেন কুমার মহাপাত্র। देखते रहिए द हिंदू 24 न्यूज।